নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, বন্যার আশঙ্কা। রিপোর্ট করেছেন ইকবাল হোসেন। নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ নদীর পানি বেড়ে চলেছে। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলের বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার প্রধান উবদাখালী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঢলের মাধ্যমে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার পানি এসে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি করছে। এতে জেলার নিচু এলাকার গ্রামীণ অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে, তবে বসত বাড়িতে এখনও পানি ওঠেনি। নিচু এলাকা হওয়ায় বর্ষাকালে অনেক গ্রামের মানুষ পানিবন্দী থাকে, ফলে নৌকাই তখন তাদের চলাচলের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। আমরা খাওয়া দাওয়া বন্ধ, আমরা তো বৃষ্টির মধ্যে দাঁড়ায় রয়েছি পানির মধ্যে। একটা নেই বৃষ্টি হইতেছে, তারপরে আমরা এখন গড়ে উঠছে না, উঠতে পড়বো গাছে বাড়তেছে পানি, খুব খারাপ অবস্থায় আছি। চুলার ঘর, রান্না ঘর, পাকঘরে সব ভরে থাকা পানি। আমি আমার বেড়া নাই, পুত্র সন্তানও নেই, মানে আমি এই ভাই জার্মানি টাইনে যেতে খুব কষ্টে আছি। এই জন্য আমার ঘর বাড়ি তো দুনিতে আছে গা ব্যাগটা, সামনে যে ব্যাগটা নিচে গা ভাঙলো। খাওয়া দাওয়া তো এতে আমি গরিব মানুষ, আমার দরবাব গায়ে দেখে এই ভাই আমি চলি। মোহাম্মদ মামুন জানান, গত 24 ঘন্টায় 54 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে, তবে বর্ষাকাল থাকায় কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকবে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি, তবে কিছু কিছু এলাকার গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। উপজেলার বিশরপাশা এলাকার 12টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। এছাড়াও বন্যা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।